খতম তারাবি উত্তম নাকি সূরা তারাবি উত্তম? অনেক জায়গায় খতম তারাবি এমন জোরে পড়া হয় যে আমরা কোরআনের কিছুই বুঝি না, সেই ক্ষেত্রে কি সূরা তারাবি উত্তম নয়? প্রিয় ভাইরা, প্রথম কথা হচ্ছে নামাজের মধ্যে কোরআনুল কারীম খতম করা, রমাজানে কোরআন খতম করা, এটা জিবরাইল আমিনের সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রদর্শিত একটা সুন্নাত। এইটা সাহাবায়ে কেরাম করেছেন, তাবেঈরা করেছেন, যুগ যুগ ধরে এটা চলমান। সুতরাং পুরো কোরআনকে সালাতের মধ্যে খতম করা, অবশ্যই আপনাকে ঈমান রাখতে হবে এটা মর্তবার দিক দিয়ে বেশি, এটা বরকতের দিক দিয়ে বেশি, এটা লজিক্যালিও আপনার জন্য বরকতের জন্য বেশি। দিনদার পাত্রপাত্রীর সন্ধানে ভিজিট করুন orthicdin.com। কিন্তু জিজ্ঞাসার জায়গাটা হচ্ছে যে এমন জোরে কোরআন পড়ে, এমন ভাবে তেলাওয়াত করে যেই তেলাওয়াত আমি কিছু বুঝি না। এখন সেই ক্ষেত্রে আমাদের জিজ্ঞাসা যে ভাই, আসলে এইটা তো ওই সংশ্লিষ্ট ইমাম বা ওই জায়গার তারাবির জন্য ডিস্টার্ব, এটা তো আমভাবে তো কোনো হুকুম আসবে না। ডিনামাইট চিনেন? ডিনামাইট আবিষ্কার হয়েছিল যাতে করে কয়লার খনিতে শ্রমিকদের কষ্ট কমে যায়। 1 মাস যে পরিমাণ ভাঙতে পারে একটা ডিনামাইট বিস্ফোরণ করে দিলে সেই পরিমাণ ভেঙে যায়, এরপরে কয়লা খনন করে নিয়ে চলে আসে। পরবর্তীতে তো এই ডিনামাইটদের যুদ্ধে মানুষ মারছে, তো এখন কি এটা ডিনামাইটের দোষ না ব্যবহারকারীর দোষ? ব্যবহারকারীর দোষ। তাহলে খতম তারাবির তো অবশ্যই মর্যাদা বেশি। এখন ওই হুজুর এটাকে খতম মানে একদম মহা খতম, ট্রেনের গতিতে 5G 6G চালাচ্ছে, এটা হুজুরের দোষ, কোরআনের দোষ নয়। এই হিসাবে খতম তারাবি পড়তে হবে। তবে তারাবি বাদ দেওয়া যাবে না, আপনি সূরা তারাবি হলেও সেটি আপনাকে পড়ার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন আমাদের ইমামদেরকে, আমাদের হাফেজদেরকে এটা আমল করার তৌফিক দান করুক। তবে হাফেজদের কেবল দোষ না, এলাকার মুসল্লিদেরও বিরাট দোষ আছে। ওরা পিছনে এসে গল্প করে, অমুক মসজিদে আমাদের 12 রাকাত হতে হতে ওদের নামাজ তারাবি বেতের সব করে চলে গেল, আমাদের ইমাম না ঢিল। তখন ইমাম চিন্তা করছে, হায় হায় আমার পিছায় থাকে কি লাভ, উনিও তখন গতি বাড়াইছে। মুসল্লিরা সবাই যদি বলে ভাই যে নামাজ 1 ঘন্টা পড়তে পারি, আর 10 মিনিট সেটা পড়তে পারবো না, আপনি জোরে পড়বেন না, আস্তে আস্তে পড়বে, ঠ্যাঙের বাত আপনারও হয় আমাদেরও হয়, তখন তো ইমাম সাহেব লাইন মতো থাকবে। আমরাই না উল্টা গতি দিচ্ছি, খালি হুজুরের দোষ। দোষ তো আমাদেরও আছে, ঠিক না?